তো তাম বিশ্বব্যাপী একজন নেতৃত্ব করেছে। আচ্ছা, কোনো ব্যক্তি কোন একটা দেশে বসে থাকবে, আর এই পৃথিবীতে যত দেশ বর্তমান 256টার মতো দেশ, কোন দেশে যদি না যায়, সে দেশের জনগণের ভাব পরিস্থিতি যদি না বোঝে, তো দেশ চালানো হবে? সেখান তো যেতেই হবে, তাদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে, কার কি অসুবিধা জানতে হবে। আর এই জানার সুযোগ পেয়েছিলেন দুইজন ব্যক্তি। কজন বললাম? দুইজন। একজন ব্যক্তির নাম সুলাইমান, আল্লাহ পাক তাকে হাওয়া বশ করে দিয়েছিলেন। ওনার একটা রাজসিংহাসন ছিল, রাজসিংহাসন, যেখানে বসে জনগণের সুখ দুঃখ শুনে তাদের সুবিধা করে দিতেন। রাজসিংহাসন বোঝেন তো? এই রাজসিংহাসন ছিল যাতে লোক বসার সুযোগ পেত 12,000। কটা বললাম? আমি নানি দাদির গল্প করছি না, কিন্তু সব কোরআন থেকেই তথ্য দিচ্ছি। ওনার রাজসিংহাসনে বসার জায়গা পেত 12,000 মানুষ। এখন বর্তমানে যে দেশে যত রাষ্ট্রনেতা আছে, তারা বসে থাকে কিসে? দেশের প্রধানমন্ত্রী চেয়ার, এরকম বললে তো একটু সুবিধা, চেয়ারে বসে থাকে। আচ্ছা, এক চেয়ারে কজন বসবে? একজন। আর ওনার ওই রাজসিংহাসনে চেয়ারে বসার সুযোগ পেত, পাশে আরো লোক বসার সুযোগ পেত 12,000। এই 12,000 লোক বসিয়ে নিয়ে উনি শুধু হাওয়ারে ডেকে বলতেন, হাওয়া, আমার রাজসিংহাসনটা আজকের ভারতে নে চল, চীনে নে চল, আমেরিকায় নে চল, শ্রীলঙ্কা নে চল, সিঙ্গাপুরে নিয়ে চল। যখন যেখানে যেতে বলতো, হাওয়া তার রাজসিংহাসন 12,000 যাত্রী নিয়ে উড়িয়ে নিয়ে চলে যেত। কোনো যাত্রীর টিকিট কাটতে হতো না। আর ওনার ওই যে রাজসিংহাসন উড়ে যেত 12,000 যাত্রী নিয়ে, এক ফোঁটা তেলও লাগতো না, কোনো কলকাবজা কিছুই লাগতো না। কারণ আল্লাহর প্রেমিক বান্দা হিসাবে যারা সাব্যস্ত হয়, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, আল্লাহ তত্ত্ব দিয়েছেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তত্ত্ব দিয়ে দিয়েছেন, পৃথিবীর সব সৃষ্টি, যা কিছু চোখে দেখি, যা কিছু চোখে দেখি না, সব সৃষ্টি ওই ব্যক্তি তখন বশ হয়ে যায়। যারে যা বলে সে তাই শুনতে বাধ্য হয়। তবে শর্ত হলো, এই তাম বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের আপন হতে হবে। আচ্ছা, আমরা আল্লাহর আপন হতে পেরেছি বলে মনে হয়? একটু কথা বলতে হবে। কেউ বললেন না যে হ্যাঁ, সবাই বলছেন না, দুই একজন হ্যাঁ বললে আমি একটু বাড়তি তথ্য কিছু দিতে সুবিধা পেতাম, কিন্তু সবাই বলছেন না। তাহলে আমরা আল্লাহর আপন এখনো হতে পারিনি। কিন্তু আমাদের মাথায় আল্লাহর বিধান টুপি আমরা মাথায় দিয়েছি, কারোবা মুখে দাঁড়িয়ে আছে, কারোবা নাই। অধিকাংশ ব্যক্তি পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি ইত্যাদি পরিধান করেছি। আল্লাহর পছন্দনীয় ধর্মের বেশভূষা, পোশাক পরিচ্ছদ আমরা পছন্দ করেছি, কিন্তু আমরা আল্লাহর আপন হতে পারি নাই। যারা আল্লাহর আপন হয়েছে, সেই খোদার কসম, একটা মশা পর্যন্ত তার গায়ে ইনজেকশন চালাবে না। মশা বোঝেন তো? গোয়াল ঘরের পাশে যদি আপনি রাতের বেলা বিছানা ফেলে কম্বল টম্বল বিছিয়ে শুয়ে পড়েন, মশা বোধহয় আপনার ধারে পাশে আসবে না। গোয়াল ঘরের পাশে আসবে? মাছি আপনার গায়ে বসবে? বসবে মাছি? নোংরা জিনিস আছে যেখানে, মাছি ভন ভন করছে সেখানে। আচ্ছা, ওখানে যদি আপনি সারা রাত থাকেন, সারাদিন থাকেন, তো মাছি আপনার গায়ে বসবে না? বসবে না। একজন ব্যক্তি ছিলেন পৃথিবীতে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, পৃথিবীতে ওই লোকটি সব থেকে বড় কঞ্জুস, ওই লোকটি সব থেকে বড় কৃপণ, ওই লোকটি সব থেকে বড় বখিল, যে আমার নাম শুনলো, নাম শোনার পরে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, তার মতো কৃপণ, বখিল, কঞ্জুস পৃথিবীতে আর দুজন নাই। নবী বলছেন, আমার নাম শুনে যে লোকটি দরুদ শরীফ পাঠ করলো, অজাবাত লাহু শাফাতি, আমি মুহাম্মদ তার জন্য পৃথিবীর জিন্দেগিতে হায়াতে বেঁচে থাকতে বলে গেলাম, তারে জান্নাতে না ঢুকিয়ে আমি জান্নাতে ঢুকবো না। আর একটু জোরে বলেন। নবী বলছেন, আমার নাম শুনে যে লোকটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল,
মানে নবীর মহব্বতে দরুদের তোহফা পেশ করলো। নবী বলছেন অজাবাত লাহু সাফাতি, আমার জন্য দায়িত্ব পড়ে গেল ওই লোকটাকে জান্নাতে না ঢুকিয়ে জান্নাতে সুখ স্বচ্ছন্দ আমি উপভোগ করব না। তাই নবীর নাম শুনলে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে মুসলমান আমাদের আপত্তি থাকা উচিত? থাকা উচিত না। অন্তত যখনই নবীর নাম শুনবেন জোরে না হোক আস্তে আস্তে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অফুরন্ত রহমত দয়া করুণা আল্লাহ তার উপরে বর্ষিত করুক, বর্ষিত হোক। জোরে বলুন একটু আমিন। এই নবীজির গায়ে 63 বছর জিন্দেগিতে একটা মশাও কোনোদিন বসে ইনজেকশন দেয়নি, একটা মাছিও তার গায়ে সারা জীবনে বসেনি। এই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর আপন ছিল না দুশমন ছিল? আল্লাহর আপন ছিল। এই যে লোকটার নাম আমি আপনাদের কাছে করলাম, তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন যে লোকটি, এই লোকটির নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর এমন আপন হয়ে গিয়েছিলেন পিঁপড়ে পর্যন্ত তার কথা শুনত। এখন পিঁপড়ে ঝাঁকে যদি আপনি পা দেন, পিঁপড়েরা বাসা থেকে বেরিয়ে আপনার পায়ে কামড় দেবে না? দেবে না? নামি দামি মানুষ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কি বড় হাফেজ, আলেম, কারি, মুফতি, পিঁপড়ে ঝাঁকে যেখানে মাটি তুলে ঢিবি করেছে ওইখানে একটু ঢিবেটা ঘা দিয়ে যদি পা দিয়ে দাঁড়িয়ে থাকেন, ও সেকে ধরবে না? ধরবে না? ধরবে। আসলে এমন সৃষ্টি পৃথিবীতে ছিল, পিপীলিকা পূর্বে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই সুলাইমান নবী যেটা বলতেন ওরা সেটা শুনতেন, জীবনে কোনোদিন তার সঙ্গে শত্রুতা করেননি। এই কারণে আল্লাহ পাক তামাম বিশ্ব ঘোরার সুযোগ দিয়েছিলেন বিনা পয়সা খরচে। সব দেশের জনগণের সুখ সুবিধার জিনিস দেখতেন, শুনতেন, সে মতো তাদের সুযোগ সুবিধা করে দিয়ে এই পৃথিবীতে শান্তিতে বসবাসের সুযোগ করে দিতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তির নাম আপনাদের কাছে আমি বলবো, যে লোকটির নাম কম বেশি আপনারা হয়তো কেউ শুনেছেন, মনে নেই, বা কারো হয়তো এখন মেমোরিতে জোটে নাই। এই লোকটির নাম হলো সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। কোরআনে আল্লাহ তার জীবনী কোট করে দিয়েছেন। এনাকে আল্লাহ পাক তামাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিলেন এবং আল্লাহর এত আপন প্রেমিক বান্দা তিনি হয়েছিলেন, সব সৃষ্টি যেটা বলতো উনি সেটাই শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যে আল্লাহর আপন হতে পারিনি, আপনারাই তথ্য দিলেন হতে পারিনি, তার কারণ হলো পিঁপড়েরে যদি বলি কামড়াস না, ও কামড়ানো বন্ধ করবে তো নাকি? মশারে যদি বলি গায়ে ইনজেকশন চালাবি না, ও শুনবে তো নাকি? মৌসাকে ঘা দিয়ে যদি বলি একটাও আমার গায়ে আল ফুটাবি না, ও শুনবে তো নাকি? শুনবে না। কারণ আমরা আল্লাহর আপন হতে পারিনি। তাই যেদিন আমরা আল্লাহর আপন হব, আল্লাহর পয়গম্বর বলছেন কান আল্লাহু লাহু, পৃথিবীর সব সৃষ্টি তখন আপনার হয়ে যাবে। যারে যা বলবেন তার তাই শুনে আপনার উপকারে ব্যস্ত হয়ে পড়বে। কখন আপনার মুখে হাসি ফুটবে। আল্লাহ পাক মরণের আগে সেই আল্লাহ প্রেমিক বান্দা আমাদের বনার সুযোগ যেন দান করেন। সকলে বলুন আমিন। এখন কারা আল্লাহর আপন হয়েছিল আমাদের এলাকায়? আপন বলতে আছে কেউ? আল্লাহর আপন বলতে আমাদের এলাকায় কেউ আছে বলে মনে হয়? যদি আপনাদের নলেজে না থাকে আমি গোটা কয়েক ব্যক্তির নাম বলবো। আসুন এবার আমি বক্তৃতা শুরু করে একটু দানা ছড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতে আপনারা তেল সার পাউডার দিয়ে গাছ বড় করবেন। আশা রাখি আপনার জীবনে সব শখ শান্তি উদ্দেশ্য মনোবাঞ্ছা আল্লাহ সব পরিপূর্ণ করবেন তাদের মতো। জোরে একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আশেপাশে আছেন আমি অধম আমার চোখের সামনে আসুন, এবং যদি এখানে বসার জায়গা না থাকে পিছনের দিকে একটু জায়গা আর একটু বাড়িয়ে দিয়ে দেন, কারণ বাইরের থেকে ওয়াজ শুনলে শোনা যাবে, কিন্তু এই মজলিসের ভিতরে বসে ওয়াজ শুনলে কোনো ডিম আর ঘোলা পড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? তাবাই ডিম দিয়ে মুরগির দিয়ে যদি বসানো হয় বাচ্চা তোলার জন্য, মুরগির পালক পাখনার যদি গরম না পায় ও ডিমে বাচ্চা হবে? আপনি ঘরের জানালা খুলে শুনতে পারবেন, বাইরের থেকে চার দোকানে বসে শুনতে পারবেন। ওই সোনার এই মজলিসের সোনা কি এক হবে? কোনোদিন এক হবে না। আপনি শুনবেন, কানে আওয়াজ যাবে সবকিছু, কিন্তু ঘোলা পড়া ডিমের মতো হবে। ঘোলা পড়া ডিম একটা বাস করলে আর টাকা যাবে সেখানে?
দেখা যাবে না। এই জন্য অনুরোধ রাখছি, 1-1 ঘন্টা সময় যদি হাতে থাকে চলে আসুন। আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে তাদের জন্য আমরা দোয়া মাগফিরাত করব। আর যতদিন দুনিয়া ধ্বংস না হবে, এজা তাকুমুস সাত, পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন আল্লাহ যেন তাদের কবরে জান্নাতি নাজ নেমাত বরাদ্দ করেন। সকলে বলুন আমিন। আচ্ছা, এখানে একটা ফ্যান পাখা লাগানো যাবে কি? একটু গরম হচ্ছে যেন, আমার মানে চতুর্দিকে ঘেরা তো একটু গরম মতো হচ্ছে। একটা ছোট স্ট্যান্ড পাখা টাকা বা টেবিল পাখা ফ্যান টান দিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা وسمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য কোরআনের কথা স্বীকৃতি দিতে আপত্তি আছে? কার কার একটু হাত তুলে প্রথম দেখান। কোরআনের কথা সত্য, এই সত্য স্বীকৃতি দিতে আওয়াজ তুলতে আপত্তি আছে? কার কার একটু হাত তুলে দেখান। আমি ওইটা দেখে নিয়ে আল্লাহর কোরআনের আলোচনা করতে যাব। তাহলে আমি দেখছি আপনাদের কারো কোরআন সত্য স্বীকৃতি দিতে আপত্তি কারো নাই। তাহলে আল্লাহর কোরআন যখন সত্য, সত্য কোরআনের কথা শোনার পরে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত? উচিত উচিত না? তাহলে একটু জোরে আপনারা বলুন আল্লাহু আকবার। আচ্ছা, রাজনৈতিক স্লোগানের আওয়াজ এর থেকে জোর হয় না আস্তে হয়?
অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো বেঁচে থাক। জিন্দাবাদ শব্দের বাংলা অর্থ হলো, একটু বলেন, বেঁচে থাক। আচ্ছা, 24 ঘন্টা ধরিয়ে 1.5 মাস যদি কারো নামে স্লোগান দেয় রাস্তায় হাঁটা চলা করতে, যে অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ, তার নামটা জনগণের কানে শোনাচ্ছি যাতে তারে ভোটটা দেয়, এরকম জন্য স্লোগান চালাতো নাকি? আচ্ছা, ও লোকটা ভবিষ্যতে বেঁচে থাকবে না মরবে? মরবে। তাহলে বললাম বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, চিল্লিয়ে চিল্লিয়ে বললাম। তাহলে আমাদের চিল্লানোটাই সার্থক হয়েছে না অসার্থক? লাভ হবে না লস? হাজার চিল্লালেও সে বেঁচে থাকবে, কিন্তু আল্লাহর নামের আওয়াজ তুললে আল্লাহ কি মরবে বলে মনে হয়? একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে মরবেন নাকি? হ্যাঁ, ভবিষ্যতে মরবেন তো নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। ভবিষ্যতেও তিনি মরবেন না। তাহলে যিনি মরবেন না, চিরন্তন, তার নামের আওয়াজ তুলতে মুসলমানদের আপত্তি থাকার কথা নয়। তাহলে এবার আরেকটু গলা ছেড়ে আওয়াজটা দেয়া যাবে জান্নাত হালাল বানানোর জন্য? আচ্ছা, যদি একটু জোরে আওয়াজ দেন, কাল সকালে থানায় ধরে নিয়ে যাবে ওসি। বসিরহাট বোট ব্রিজের কাছে জেলখানা আছে, ওখানে ভরিয়ে দেবে, 1.5 মাস দেবে জেলখানায়। এরকম ভয়টা যদি থাকে তাহলে দিতে হবে না। আর যদি এরকম ভয় না থাকে যে আল্লাহর নামের আওয়াজ তুলেছি, যিনি ওসিরও বানিয়েছে আমারও বানিয়েছে, সে আল্লাহ যে স্রষ্টা মালিক, তার নামের আওয়াজ তুলেছি, এতে দোষটা কি? কেউ দোষের কথা বলতে পারবে? কারণ যদিও একটা সরকারি নিয়ম আছে, রাত 12টা পর্যন্ত প্রোগ্রাম চালালে সরকারি কোনো আপত্তি নাই, এটা আছে না ওসিদের? তো এখন তো 12টা বাজেনি, বুঝেছে? প্রত্যেক ধর্মাবলম্বীরা তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে থাকে, রাত 12টার মানুষ বিশ্রাম নেবে, ঘুমাবে, এই জন্য সেই সময় মাইক চালানো বন্ধর কথা থানা থেকেও মাঝে মাঝে বলা হয়, ঠিক কি না? তো এখন তো 12টা বাজেনি, তাহলে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার? তাহলে একটু জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজ একটু বেড়েছে না কমেছে? যত ঘটবেন ছুরি তত ধার হয়, ঠিক না বল? ছুরি যত ঘটবেন দেখবেন ও তত চকচক করবে, ধার হবে, মানে কাজ করতে সুবিধা পাওয়া যাবে। আল্লাহর নামের আওয়াজ মরণের দিন পর্যন্ত আল্লাহ আমাদের জবানে যেন উচ্চারিত রাখেন। আজরাইল যখন আসবে তখনও যেন আমরা আল্লাহর নামের আওয়াজের কলেমা শরীফ পড়ে বিদায় নিতে পারি। জোরে বলুন একটু আমিন। আসুন, এবার আল্লাহ যত সৃষ্টি বানিয়েছেন, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কে বা কারা? যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, মাছ, ব্যাঙ, সাপ, কুমির, জলস্থি, কামড় থেকে শুরু করে যত সৃষ্টি আছে, এই সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেরা সৃষ্টি হলো মানুষ। তথ্য পেলাম কোথায়? সেরা সৃষ্টি মানুষ আপনারা বললেন, আমি যদি জিজ্ঞাসা করি তথ্য পেয়েছেন কোথায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে একটি সূরা কোট করা হয়েছে, ইংরেজিতে যারে বলা হয় চ্যাপ্টার, বাংলায় বলা হয় অধ্যায়, আরবিতে কে বলা হয়েছে সূরা। বোঝা গেল? একটি সূরা আল্লাহ কোরআনে কোট করেছেন 114টির ভিতরে একটি। টোটাল কোরআনের ভিতরে অধ্যায় আছে 114টি। আমার ভাইরা, এই 114টি অধ্যায়ের ভিতরে একটি অধ্যায়ের নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। এই সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব। জোরে বলুন একটু সুবহান। আমরা কোরআনেই তত্ত্ব পেয়েছি, কারণ কোরআনের শুরুতেই ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে প্রথমেই আল্লাহ জানাচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে
যত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, অতীতকালের যত ঘটনা আমি কোরআনের ভিতরে বর্ণনা করেছি, ভবিষ্যতে পৃথিবীতে যা যা ঘটবে তোমরা তার খবরাখবর কিছু জানো না। আমার কোরআনে যে সমস্ত ঘটনার কথা উল্লেখ করেছি, ভবিষ্যতে তোমাদের বংশ নসলের নসিবে জুটবে সে সমস্ত ঘটনা, লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই, মিথ্যা নাই, টোটাল তথ্যগুলো সব সত্য। তারই নাম হলো আল কোরআন। জোরে বলুন একটু সুবহান। বর্তমান পৃথিবীর নামি দামি বিজ্ঞানীরা, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, নামি দামি দেশের বিজ্ঞানীরা তারাও রিসার্চ করে গবেষণা করে বলছে একটা সত্য ধর্মগ্রন্থ পৃথিবীর যদি থাকে তার নাম হলো দা হোলি কোরআন। সেটা হলো পবিত্র কোরআন শরীফ। হোলি শব্দের বাংলা অর্থ হলো পবিত্র, আর কোরআন আমাদের ধর্মগ্রন্থের নাম। কোরআন শব্দটা আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো কারা কিয়াকরাউ কোরআনান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। কাপড় দিয়ে বাইন্ডিং করে সানসেটে রাখলে লাভ হবে না, শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখলে লাভ হবে না। আমি একটা ধর্মগ্রন্থ পৃথিবীতে তোমাদের ঘরে পাঠিয়েছি, পাহাড়েও পাঠাই নাই, গাছের উপরও পাঠাই নাই, সাগরেও পাঠাই নাই, পাঠিয়েছি মানুষের কাছে। এই জন্য যে মানুষ যত তেলাওয়াত করবে, পড়বে, তত জ্ঞান অর্জন করবে এবং আমাকে চিনতে সুবিধা পাবে। জোরে বলুন একটু সুবহান। এখন কোরআন যে নাম আমাদের ধর্মগ্রন্থের, এই নামের বাংলা মর্যাদাটাও আমরা দেই না। আমি যদি আপনাদের জিজ্ঞাসাবাদ করি কে কবে কোরআনে হাত দিয়েছেন একটু বলুন তো। হাত আমাদের উঠবে কারো? এই উঠবে? মাদ্রাসার তলবের ছাত্রদের যদি বলি, ছেলেরা মেয়েরা মাদ্রাসায় যারা পড়ে, মক্তবে যারা পড়ে, ওরা যদি এখানে থাকতো ওরা সবাই কিন্তু হাত তুলে দিত, কারণ প্রতিদিন ওরা কোরআনে হাত দেয়। ঠিক বললাম না ভুল বললাম? যারা বক্তব্যে পড়ে, কোরআনের তালিম হয় যেখানে, প্রতিদিন ওরা কোরআনে হাত দেয়, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে। কিন্তু আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি, কবে হাত দিছি খোদাই খবর রাখে, আর কবে কোরআনের উপরের কভারের দিকে একটু নজর করে তাকিয়েছি সেটাও আল্লাহ খবর রাখে। আমরা সঠিক তথ্য দিতে পারবো না। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, সেই কোরআনে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। যত সৃষ্টি আমি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি। কাদামাটি দিয়ে বানানো একটি জাতি, এদের নাম হলো আরবিতে ইনসান, ইংরেজিতে বলা হয় ম্যান, বাংলায় এর নাম হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না। আচ্ছা, সব কি আমরা চোখে দেখতে পাই? পাই? আল্লাহ যা সৃষ্টি বানিয়েছেন সব চোখে দেখা যায়? আমার ভাইরা, পৃথিবীতে বড় জঙ্গল আছে, নাম তার আমাজন জঙ্গল। এই আমাজন জঙ্গলের ভিতরে আফ্রিকা মহাদেশ, হাজার হাজার একর বিঘে জমি মিলে একটা জঙ্গল। তাম পৃথিবীর সব দেশের জঙ্গলের জীবজন্তু পশু সেখানে ভরা, সব দেশে যত গাছ সে গাছও সেখানে ভরা। হাজার হাজার একর বিঘে জমি, এই আমাজনের জঙ্গল। একটা নাম আপনারা কম বেশি শুনেছেন। কত জীবজন্তু সেখানে বাস করে মানুষের এখনো তথ্য দিতে পারেনি। মাঝে মধ্যে কিছু জীবজন্তু দেখে, ফটোগ্রাফ করে টেলিভিশনে পর্দায় দেখায়। পৃথিবীতে 7টি সাগর আছে, বাচ্চা বেলায় পড়েছেন, 7 সমুদ্র পড়েছেন না? আচ্ছা, আমি যদি বলি সাগর কে কে দেখেছেন একটা হাত তোলেন, সবার কি হাত উঠবে? উঠবে? নামে পড়েছেন, ধারাপাতে পড়েছেন 7 সমুদ্র, এইটা পড়েছেন সমুদ্র আছে 7টি। কিন্তু আমরা অনেকে সাগরের ধারে এখনো যেতে পারি নাই, দেখতে পারি নাই। তো আমাদের এই পশ্চিমবাংলার শেষ প্রান্ত দীঘা বলে একটি জায়গা আছে। আবার আপনি দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ হয়ে যাবেন, 8 নম্বর কচুবেড়িয়া পেরিয়ে যে ওপারে যাবেন কপিল মুনির আশ্রম, ওখানে গেলে সাগর দেখার সুযোগ পাবেন।
যে সাগরের নাম হলো বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর আছে না? এই রকম সাগর আল্লাহ বানিয়ে রেখেছেন। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমার মনে মনে ধারণা হয় আগামীতে নাতি নাতকুর যারা লেখাপড়া করছে এরা আরো ভালো যন্ত্র ভবিষ্যতে বানাবে না। প্রথম মোবাইল মেশিন যখন বেরিয়েছিল আমার পকেটে আছে মেশিন, এই রকম ধরনের মেশিন। এখন সব এই রকম লম্বা লম্বা মেশিন বেরিয়েছে না বেরোয়নি? আচ্ছা, এই মেশিনে কি ফটো টটো দেখা যায়? একটু কথা বলতে হবে। এতে ফটো দেখা যায়, দূর দূরান্ত থেকে কেউ যদি থাকে তার সঙ্গে বাস্তব চেহারা দেখে গল্প করা যাবে। কিন্তু এখন এই যে টাচ মোবাইল বেরিয়েছে, টাচ আঙুল লাগালি সঙ্গে সঙ্গে অ্যাকশন, বোঝা যাচ্ছে? এই যদি আপনি সামনে ধরেন দিল্লি, বোম্বাই, কানপুর, লখনৌ, ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য কিংবা জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, এরকম যে কোনো দেশে, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বিভিন্ন দেশে যদি আপনজন থাকে, আপনি কোড নম্বর দিয়ে, এক একটা দেশের এক একটা কোড নম্বর আছে। আমাদের দেশের কোড নম্বর 0091। কি নাম বললাম? আমাদের দেশের কোড নম্বর 0091। যেখানেই থাকেন না কেন ওখান থেকে নাম্বারের আগে এই 0091 দিয়ে এইবার নাম্বারটা পুশ করবেন। আপনার কাছে, আপনি এই পশ্চিম বাংলায় থাকেন আর ভারতের যে কোনো রাজ্যে থাকেন, আপনার কাছে ফোন যাবে না? আমাদের পাশে আছে এই পূর্ব দিকে বাংলাদেশ আছে না, ওদের দেশে কথা বলতে গেলে এই 0091 আগে দিয়ে ফোন নম্বর দিলে যাবে? তো কথা বলে যাবে না। বাংলাদেশের কোড নম্বর 0088, কোড নম্বর 0088 দিয়ে তারপরে ফোন নম্বর দিতে হবে, দিলে সেখানে ফোনটা যাবে। এখন ঘটনা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা প্রথম বানিয়েছিল এই রকম মোবাইল। এখন টাচ মোবাইল বেরিয়েছে, টেলিভিশন এখন অকেজো হয়ে গেছে। টেলিভিশন দেখতে গেলে ঘরে ঢুকতে হতো, তারপরে সামনে বসতে হতো। এখন আর টেলিভিশন ঘরে আর চালানোর সময় পাচ্ছে না, পকেটেই টেলিভিশন ভরা। ঠিক বললাম না ভুল বললাম? পকেট থেকে বার করে নিয়েই আপনি খুলবেন মোবাইল, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মনের শখ মেটানো ফটোগুলো বেরিয়ে আসবে। আমি এই বাইরের কথা বলবো না, আমাদের বসিরহাটও কয়েকটা সিনেমা হল অকেজো হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? খবর অনেকে রাখেন, অনেকে রাখেন না। এই হাসনাবাদ রুটে ময়লা খোলার ওখানে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার কি, খোদার কসম আমি একদিনও ঢুকিনি, তবে নামটা আমি আগে বললে বলেন হুজুর তালি গেল বোধহয়, এই জন্য আপনাদের কাছে নামটা জিজ্ঞাসা করলাম। খোদার কসম এই স্টেজে বসে বলছে আমি একদিনও ঢুকিনি। এই সিনেমা হলটির নাম কি একটু বলেন? দেখেছ তো? বাচ্চার খবর দেখেছেন? আহারে, আপনারা তো কথা বলবেন না, এতে কাপে নিয়ত করেছেন, কিন্তু বাচ্চা বলে দিচ্ছে দেবজানি। আচ্ছা, ওটা আছে এখন? আছে? হ্যাঁ, নেই। আমাদের বসিরহাট রোড থেকে বেড়াচাপার দিকে যেতে, বসিরহাট তিরমুনি পার হয়ে যে ডান হাতে একটা সিনেমা হল ছিল না? কলেজ পাড়ার আগে, হ্যাঁ, ওর নাম ছিল ফাল্গুনি। আছে এখন? আছে। আর একটা সিনেমা হল পূর্বে ছিল ইসামতি নদীর ধারে, খেয়াঘাটের কাছে, ছিল না? অচল হয়ে রয়েছে, যদিও সেখানে লোকজন যায় না। একটু পেরিয়ে যান দেগঙ্গার কাছে, দেগঙ্গার কাছের কথা বলতে তোরা যাসনি ওখানে বাবা, শোন। ওই দেগঙ্গা স্টপেজের আগে ব্যাকের কাছে ডান পাশে একটা হল ছিল, সিনেমা হল, নাম ছিল তার তারা। কি নাম বলা? তারা। সব নস্বাত হয়ে গেছে, ভেঙে চুরমার করে দিয়েছে হলের মালিকেরা। তার কারণ মানুষ পকেট থেকে মাল বার করে সিনেমা দেখতে পাচ্ছে, টাকা খরচ করে কেন হলে যে 3 ঘন্টা বসে থাকবে? একটা ফিল্ম দেখাবে 2.5 ঘন্টা 3 ঘন্টা, যেদিন যে ফিল্ম দেখাবে কেউ যদি বলে ওটা আমরা 3 দিন আগে দেখে গেছি, ওটা আর আজকে দেখবো না,
হলের মালিক অন্য ঘুরিয়ে দেখাতে পারবে, কিন্তু মোবাইলে যখন তখন আপনি টাচ মারবেন, ঘুরবেন, বিভিন্ন ফিল্ম বার হবে না, হবে না। আর এই মোবাইল এখন টেলিভিশনের বাবা হিসাবে বিবেচিত হওয়ার কারণে সিনেমা হলে আর মানুষ যাচ্ছে না। হলের মালিকেরা শুধু প্রহর গুনতেছে, দিন গুনতেছে, আয় তো আর হচ্ছে না, কেউ আর আসে না। ভেঙে ফেলে আবার নতুন করে ব্যবসা শুরু কর। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ জায়গায় ভেঙে নতুন করে ব্যবসা শুরু করে দিয়েছে প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের উন্নতির কারণে। এই বিজ্ঞানীরা ভবিষ্যতে এমনও মেশিন বানাবে যে মেশিন বানিয়ে রিসার্চ করে বলবে, আগের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমরা ভালো যন্ত্র মেশিন বানিয়ে দেখলাম পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি। ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা আসছে ভালো যন্ত্র বানিয়ে তত্ত্ব তারা দিতে পারে কিনা, পারে কিনা? মানুষ শুধু মানুষের ভুল ধরার জন্য ব্যস্ত। আগেকার যুগের যা কিছু সেগুলো এখন সব ভুল প্রমাণ করে নতুন নতুন প্রমাণ দিচ্ছে, আর সেগুলো পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ হচ্ছে। কিন্তু আমি আপনাদের কাছে বলবো, এতগুলো তথ্য দেওয়ার কারণ হলো কোরআনের বয়স হয়েছে 1500 বছর, এখনো দুনিয়া ধ্বংস পর্যন্ত কোরআন থাকবে। একটু বুকে হাত দিয়ে চিন্তা করে বলুন, প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা হাজারো যন্ত্র মেশিন বানানো সত্ত্বেও কিয়ামত পর্যন্ত কোরআনের একটা তথ্য মিথ্যা প্রমাণ করতে পারবে? পারবে? কোরআনের কথা মিথ্যা প্রমাণ করতে পারবে না। সেই কোরআনে আল্লাহ বলছেন, যত সৃষ্টি আমি বানিয়েছি, সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন, সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি আমি মানুষকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির ভিতরে সেরা কারা? মানুষ। আল্লাহ মানুষের জন্য একটা গাইড বুক দিয়েছেন, জীবন বিধান। এর নাম হলো আল কোরআন, যেটা অতীতে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, ফি লৌহিম মাহফুজ। আল্লাহ বলছেন, উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য অতীতকালে তৈরি করে রেখেছিলাম। নবী দুনিয়ায় আসেনি, তাই কোরআন দুনিয়ায় পাঠায়নি। নবীর আসার 40 বছর পরে কোরআনের শুভ সূচনা হয়েছে হেরা পাহাড়ের মাথায়। বিশ্ব নবীর মরণের দিন পর্যন্ত আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন জিবরিল আমিন মারফত। কোরআনের শেষ হয়েছে বিদায় হজের দিন আরাফাতের মাঠে। এই বাচ্চা একটু চুপ কর বাপ, বাচ্চা একটু চুপ কর বাপ। আরাফাতের মাঠে নবীর জীবনের বিদায় হজ হিজরির 8 সালে নবী বিদায় হজ করতে এসেছিলেন। ওইখানে জিবরিল আমিন কোরআনের শেষ আয়াতটা নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। আমি আয়াতটা একটু বলি, তাহলে আপনাদের তথ্য শুনতে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনে শুরু হলো হেরা পাহাড়ের মাথায়। কি পাহাড় বললাম? মক্কা নগরীর কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 100 কিলোমিটার দূর একটি পাহাড় আজও দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। পাহাড়টির নাম জাবালে নূর, গারে হেরা। এই পাহাড়টির দুটি নাম, একটি নাম হলো জাবালে নূর, আর পূর্ব যুগের মানুষের দেওয়া নাম ছিল গারে হেরা। এই পাহাড়ে কোরআনের শুভ সূচনা হলো রমজান মাসের। তাফসীর কারকদের মতে কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 25 তারিখ, কেউ বলেছেন 27 তারিখ রমজান মাসের। কারণ আল্লাহ পাক কোরআনেও তথ্য কোট করে দিয়েছেন, আমি কোরআন পৃথিবীতে নাজিল করেছি পবিত্র রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই রমজান মাসে একটি পবিত্র দিন আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শেষ পর্যন্ত সূরাটির নাম হলো সূরাতুল কদর। এই সূরায়ে কদরের ভিতরে আল্লাহ বলছেন, আমি আমার বাণী কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আমার লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন পৃথিবীতে নাজিল করেছিলাম
লাইলাতুল কদরের রাতে। আমরা রমজান মাসে লাইলাতুল কদর বলে একটা পবিত্র রাত জানি। এই রাতটা কত তারিখের বলেন তো, টক্কর বলেন। এই রাতটা কত তারিখের রাত রমজান মাসের? 27। এত দেরি হলো বলতে? 27 রমজানের কদরের রাত। এটাকে আমরা রমজান মাসের সবথেকে দামি রাত হিসাবে মর্যাদা দিয়ে থাকি। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন রমজানের শেষ দশকে বিজোড় যে কটা রাত আছে, খুব ভালো করে শুনুন, রমজানের শেষ দশকে মানে 20 থেকে 30, এই শেষ দশকে বিজোড় রাত যে কটা আছে, ওই রাতে তোমরা কদরের রাতের অন্বেষণ করো। কারণ বিজোড় রাতের কোন একটা রাত আল্লাহ পাক তার আসমানি রহমত উম্মতে মুহাম্মাদের জন্য পৃথিবীতে বর্ষণ করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু আমরা একাধারে বিশ্বাস করে নিয়েছি যে 27 তারিখের রাত হলো কদরের রাত, ওই দিন একটু রাত জাগবো, ওই দিন একটু নফল নামাজ পড়বো, ওই দিন একটু কবর জিয়ারত করব। আর যে কটা রাত আছে 21, 23, 25, 27, 29, কটা হলো? 21, 23, 25, 27, 29, কটা হলো? 5টা। এই 5টার ভিতরে আমরা একটা রাত পছন্দ করে নিয়েছি, আর 4টে আমরা গুদম ঘরে ফেলে রেখে দিয়েছি। এই আজ যে 4টি রাত আছে, এই রাতে কেউ কোনোদিন আমরা রাতও জাগি না, নফল নামাজও পড়ি না, কবর জিয়ারত করতেও যাই না। আল্লাহর কাছে কোনোদিন রাতের গভীরে দোকানে হাত তুলে চোখের দুফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে জীবনে সুখ শান্তি কিছু চাই না। আল্লাহ বলছেন পবিত্র রাত আমি তোমাদের জন্য রমজান মাসে দান করলাম। এই রাতে যে বান্দা চোখের পানি ফেলে আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তারে বঞ্চিত করব না। কোরআনে ওয়াদা করেছি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি যত ওয়াদা করেছি আমার একটা ওয়াদা অতীতে ভঙ্গ করিনি, বর্তমানও করছি না, ভবিষ্যতেও করব না। যত ওয়াদা কোরআনে করেছি ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি একটা ওয়াদা কোনোদিন ভঙ্গ করিনি আর করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে 27 তারিখের রাত জেগে ইবাদত করবেন, হাত তুলে দোয়া করবেন, আমি আপত্তি করছি না। কিন্তু এই রাতটা যে কদরের রাত এটা কিন্তু সঠিক নয়। এই জন্য 21, 23, 25, 27, 29 এই 5টা রাত একটু জাগার চেষ্টা করবেন। কারণ কিয়ামুল লাইল আর সাওমুন নাহার হাদিস শরীফে দুটি তথ্য এসেছে, খুব ভালো করে শুনুন। একটা হলো কিয়ামুল লাইল, রমজান মাসে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। এই সময়টাকে আল্লাহ কোরআনের 15 পারা একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম দিয়েছেন সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? একটু কথা বলে, সূরায়ে বনি ইসরাইল। আচ্ছা, শুধু কোরআনের কথা তত্ত্ব দিতে আপনাদের অসুবিধা হচ্ছে? যদি বলেন অসুবিধা হচ্ছে হুজুর, তাহলে আমি লম্বা কেচ্ছা বলবো, আমার আগের বক্তা যেমন বলছিলেন। লাভবানি তেমন কিছু হবে না। সত্য কোরআনের কথা শুনবেন, মগজে একটু চিন্তা করবেন, তাহলে ভবিষ্যতে একটু লাভ পাওয়া যাবে বলে আশা করা যায়। আর কোরআনের একটা অক্ষর পড়লেই 10টা সওয়াব হবে। যে লোকটা একটা অক্ষর শুনবে তারও নসিবে 10টা সওয়াব হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলা ভালো না খারাপ? হাদিস পড়া ভালো না খারাপ? সত্য কথা শুনতে অনিচ্ছা যাদের আছে, আমি বুঝবো তাদের ইমানে খাতরা আছে, শয়তান তাদের বেড়া জালে ঘিরে ফেলেছে। কারণ কোরআনের সত্য কথা শুনতে যারা অনীহা প্রকাশ করবে, যারা মনে করবে যে ওয়াজ ভালো হচ্ছে না, এর দরকার নেই, হুজুর দোয়া করে দিই, আমি বলবো তাদের ইমানের খাতরা আছে। কারণ কোরআন হলো পৃথিবীতে সেরা সত্য কথা। এই সত্য কথা শুনিয়ে যারা মগজে একটু চিন্তা ভাবনা করবে, আল্লাহর অফুরন্ত রহমত তাদের জন্য বর্ষিত হবে। ভবিষ্যতে যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বোন ভাইয়ের হবে না, আপনজন বন্ধু বান্ধব কেউ কারো হবে না। কোরআনের সেদিন জবান আল্লাহ খুলে দেবেন। কোরআন বলবেন আমার বন্ধু যাচ্ছে জাহান্নামে, আর আমি আপনার জান্নাত
জান্নাতে যাব, আল্লাহ আমি আমার বন্ধুরে নিয়ে জান্নাতে যেতে চাই। সেদিন কোরআনের দাবি আল্লাহ পছন্দ করে আপনার আমার মতো গুনাহগার জাহান্নামীকেও আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেচ্ছা যদি শুনতে চান আমি নিয়ে আসছি সামনের দিকে, একটুখানি ধৈর্য ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, পৃথিবীর সেরা সৃষ্টি শোনো। মান আমানা বিল্লাহ, আমারে তোমরা দেখতে পাবে না, না দেখে আমারে স্রষ্টা বলে মান্যতা দিতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো আল ইয়াউমুল আখির, পরকাল বলে আমি লম্বা জিন্দেগি বানিয়েছি, জিন্দেগির শেষ নাই। পূর্বে একটা প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে, মনে আছে কিনা? সব জিনিসের শেষ আছে, একটা জিনিসের শেষ নাই। বলেছিলাম পূর্বে, বলেছিলাম, কিন্তু আপনারা তথ্য দিতে পারেন নাই। কেউ আপনারা বলেনও নাই, হুজুর আপনি বলে দেন। সব জিনিসের শেষ আছে, একটা জিনিসের শেষ নাই, সেটি হলো মরণের পরে আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ করে যে যেখানকার অধিবাসী হবে, 2টি দল হবে। একটি দল হবে জান্নাতি, একটি দল হবে জাহান্নামী। যারা আল্লাহর কোরআনের মান্যতা দেয়নি, কোরআন মোতাবেক চলেনি, মুয়াজ্জিন আযানে কান দেয়নি, রমজানের রোজা রাখেনি, সুদের ব্যবসা করেছে, মদ খেয়েছে, নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে, কোরআন যেগুলো নিষেধ করেছে এগুলো সে বাস্তব জীবনের উদ্যান করে চলেছে, এদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। আর কোরআনের নির্দেশ মেনে পৃথিবীতে যে চলেছে, কোনো মেয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখেনি, কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেনি, বিধবার দরজার কড়ায় রাজ্যটা যে নাড়া দেয়নি, কোনো গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, সিনেমায় যে যায়নি, যাত্রা যে দেখেনি, যে লোকটি সুদের ব্যবসা করেনি, মদ যে লোকটি খায়নি, এগুলো হলো কোরআনের বিধান মেনে চলা। এদের জন্য ঠিকানা হবে জান্নাত। বাংলায় যারে বলা হয় স্বর্গ। কি বলা হয়? স্বর্গ, জান্নাত। জাহান্নামে যারা যাবে, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, লা ইয়ামুতু ওয়ালা ইখরাজ ফিহা, জাহান্নামের অগ্নিকুণ্ডে যারা দগ্ধ হবে, ওখানে কোনোদিন তাদের মরণ হবে না। এখানে মরণ নাই, মরণ হলো সব সৃষ্টির একবার, সেই মরণ হলো পৃথিবীর মরণ। এই পৃথিবীতে সব সৃষ্টির মরণ হবে একবার। এই মরণের পরে আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলছেন, সুম্মা ইহয়িকুম, তোমাদের মরণের পরে আবার জিন্দা করব, জিন্দা করা হবে। কোরআনে আর কোথাও বলা হয়নি সুম্মা ইউমিতুকুম, জিন্দার পরে আবার মরণ হবে, এমন কথা টোটাল কোরআনে ভিতরে কোথাও নাই। মানে ওই জিন্দার পরে হলো চিরজীবন্ত। জাহান্নামে পূর্বে যারা, তারা থাকবে জিন্দা, জান্নাতে যে সুখ ভোগ করবে যারা, তারা থাকবে জিন্দা। এর শেষ নাই। কোটি 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 বছর ধরে জান্নাতীরা জান্নাতে সুখ ভোগ করবে, কোটি 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 বছর ধরে জাহান্নামে দগ্ধ হবে যারা, মরণ তাদের হবে না। কারণ ওই যে জীবন্ত জীবন দেয়া হয়েছে মরণের পর, আর মরণ হবে না। এই জিনিসের শেষ নাই। জোরে বলুন একটু আমিন। যখন মরণ আর হবে না, সেখানে আমরা সুখ চাই না অশান্তি চাই, সুখ চাই না দুঃখ চাই। যেখানে আর মরণ নাই, সেখানে আমরা সুখ চাই, ভালোভাবে বসবাস করতে চাই, সুখী হতে চাই। এটা চাই না, চাই না। আল্লাহ বলছেন, তাই যদি চাও তাহলে 4টে কাজ করো। কটা? 4টি কাজ তোমরা করো। খুব ভালো করে মন দিয়ে শোনেন। আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহ, প্রথম নম্বরের কাজ হলো, আমি আল্লাহ আমারে পৃথিবীর জমিনে দেখতে পাবে না, তবে সব সৃষ্টিরে বানিয়েছি আমি, সব সৃষ্টির মূলে হলাম আমি। আমারে না দেখে বিশ্বাস করো, এই তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছে, তিনি হলেন আল্লাহ। 2 নম্বর আল ইয়াউমুল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, যে জিন্দেগির শেষ নাই। জান্নাতীদের শেষ নাই, জাহান্নামীদের শেষ নাই। এখানে সুখের জায়গা, দুঃখের জায়গা, 2টি জায়গা বানিয়েছি। কঠিন শাস্তি আবার পরম আনন্দ, 2টি জায়গা বানিয়েছি। দুনিয়ায় বেঁচে থাকতে দেখতে পাবে না,
তোমরা না দেখে যদি বিশ্বাস করতে পারো তাহলে 2 নম্বরের কাজ তোমাদের করা সম্ভব হলো। এখনো বাকি কটা বললাম? 4টে। কটা বললাম? 4টে কাজ করেন আয়াতে আল্লাহ 4টে কাজের কথা বলেছে। আমি 2টির কথা বললাম, এখনো 2টি বাকি, ওই 2টি বলে নেই। এবার একটু কিসসা কাহিনীর দিকে যাব আপনাদের মনোসন্তুষ্টের জন্য। যদি আমার ইচ্ছা ছিল টোটাল বক্তব্য শেষ পর্যন্ত আমি কোরআন হাদিসের কথাই শুধু বলবো, কিন্তু একেবারে পাড়াগাঁও এলাকা তো, এই জন্য পরিবেশ বুঝে বক্তৃতা করতে হয়, ঠিক কি না? এই জন্য আমাকে একটু নিয়ে যেতে হবে ওই দিকে, যেদিকে গেলে আপনারা খুশি হবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আমিলা সালেহান, 3 নম্বর। ক নম্বর? 3 নম্বরের কাজ হলো আমারে না দেখে বিশ্বাস করো, 1 নম্বর। 2 নম্বর হলো পরকাল বলে লম্বা জিন্দেগি বানিয়েছি, যেখানে মরণ টরণ নাই, ওই জায়গাটাও দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করো। 3 নম্বর হলো আমিলা সালেহান, আমার কোরআনের কথা সত্য জেনে ভালো ভালো সৎ কাজগুলো করো। মর্যাদা আজান দিলে নামাজ পড়ো, মিথ্যা কথা বলো না, চুরি ডাকাতি করো না, ছিনতাই গুন্ডামি করো না, মানুষের প্রাণ নাশ করো না, মানুষ মার্ডার করো না, বিধবার দরজার কর্নার দিয়ে চরিত্র নষ্ট করো না, কোন ছোট ছোট বাচ্চাদের বাপ মাহারা এতিম বানিও না, মদ খেও না, সুদের ব্যবসা করো না, সিনেমা যাত্রায় যেও না, এই সমস্ত খারাপ কাজগুলো করো না, বরং ভালো ভালো কাজগুলো করো। আমলে সালেহা, ভালো ভালো কাজগুলো করো। আর একটা কাজ বাকি আছে, সেটা এবার বলবো, হয়ে গেছে 3টি। 4 নম্বরের কাজ হলো আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালেহান, তোমরা যদি ভালো সৎ কাজ করতে পারো, 4 নম্বরে তোমাদের জন্য আমি একটা প্রতিদান রেখে দিয়েছি, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের পরওয়ারদিগার আলাম আল্লাহর তরফ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য একটা পুরস্কার, তোহবা, গিফট, অনুদান রেখে দিয়েছি। তোমাদের জন্য একটা তোহবা, গিফট, পুরস্কার রেখে দিয়েছি। সেটি হলো আমার শান্তির জায়গা বানানো জান্নাত, আর অশান্তির জায়গা বানানো জাহান্নাম। জাহান্নামের খোরাক হয়ে যদি তোমরা কবরে বা শ্মশানে আসো, মৃত্যুবরণ করো, তোমাদের জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে, কোনো সন্দেহ নাই। আর সৎ কাজ, ভালো কাজগুলো যদি করতে পারো, বিপদে মুসিবতে কারো যদি সাহায্য করো, সেখান থেকে যেন তুমি তোমার লাভের চিন্তা ভাবনা করে, কোনো অর্থ আত্মসাতের চিন্তা ভাবনা করবে না। মানুষ এখন বিপদে পড়লে আরো মানুষ চেপে ধরে, ঠিক বললো না ভুল বললাম? বিপদে বলে চেপে ধরে, যদি আরো কিছু ওর কাছে এখন বার করে নেওয়া যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার তরফ থেকে তোমাদের পুরস্কারে বিবেচিত করা হবে। ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে চিন্তা করতে হবে না। অবশ্যই আমার কোরআন সত্য আর সত্য তত্ত্ব দিলাম, শুধু মরণটা বাকি। মরণ হয়ে যাওয়ার পরেই কবরে গেলে তোমরা আমার জান্নাতের শান্তি, সুখ, জান্নাতের নেয়ামত তোমরা উপভোগ করতে থাকবে। ইজা তাকুমুস সাআত, যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে। কিয়ামত বলতে সেটা কি বোঝায়? পশ্চিম দিকে ভোরবেলা যখন ডগমগ করে সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত তোমরা কবরের ভিতরে স্বস্তিতে, শান্তিতে বসবাস করতে পারবে। আমার জান্নাতের নাজ নেয়ামতগুলো আমার ফেরেশতাদের মাধ্যম দিয়ে তোমাদের কবরে দৈনন্দিন পরিবেশন করা হবে। আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আবার মাঝে মাঝে বলি সেই তো আল্লাহর বাপকে আছে, আমার বাপ ছিল তাই আমি হয়েছি, মা ছিল তাই মার পেটে আমি হয়েছি। এই মগজে চিন্তা হয় না? হয় না? আমরা বংশ জেনারেশন পরস্পর এই পৃথিবীতে হয়েছে, তো আল্লাহর বাপকে, আল্লাহর মাকে, আল্লাহ ছেলে কটা, মেয়ে কটা, আল্লাহর দাদার নাম কি, দাদির নাম কি, এসব চিন্তা মগজে আসে না? আসে না? কথা বলেন একটু। যারা চিন্তাবিদ মানুষ তারা মগজে সব কথাগুলো নিয়ে আসে। যে কোনো সূত্র না পেলে তো কিছু বানানো যায় না। বিজ্ঞানীদের তথ্য, কিছু জিনিস বানাতে গেলে সূত্র লাগে, সেই সূত্র নিয়ে রিসার্চ করে নিত্য নতুন জিনিস বানায়। তো আল্লাহ কিভাবে হইল?
এ সূত্র তো একটা লাগবে। এই রকম চিন্তা ভাবনা যাদের মগজে আসে তারা একদিন চিন্তা করতে করতে নাস্তিক হিসাবে বিবেচিত হয়ে যায়। নাস্তিক তাদের বলা হয় যারা স্রষ্টা মানে না, ধর্ম মানে না, এদের বলা হয় নাস্তিক। আস্তিক তাদের বলে যারা আল্লাহরে না দেখে বিশ্বাস করে, আসমান জমিন দেখে বিশ্বাস করে। কুল সিরু ফিল আরদ, তোমরা আমারে যদি জানতে চাও, চিনতে চাও, ঘরে রান্নাঘরে বসে থেকো না, ঘরের ভিতরে থেকো না, বারান্দা থেকো না, আমার জমিনে একটু বেরিয়ে পড়ো। পৃথিবীর জমিনে বেরিয়ে পড়ে আমার বানানোর নিদর্শনগুলো একটু দেখো, দেখলেই বুঝতে পারবে এই সব জিনিসের মালিক একজন আছে। জোরে বলুন একটু সুবহান। পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহকে মেনেছেন। আসুন এবার নিয়ে যায় আপনাদের সেদিকে, যাতে শুনতে ভালো লাগে, বুঝতেও সুবিধা হয়। দুটি দলের মানুষ আল্লাহরে না দেখে বিশ্বাস করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। বোঝা গেল? দুটি দলের মানুষ আল্লাহরে না দেখে বিশ্বাস করেছেন, স্রষ্টা হিসাবে তারা মান্যতা দিয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া। এই পৃথিবীতে নবী এসেছেন 1,24,000-এর মতো। আদম নবী, শীষ নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, হারুন নবী, হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ইহয়া নবী, আইয়ুব নবী, ইউনুস নবী, শোয়েব নবী, ইলিয়াস নবী, এমন করে ওজারি নবী, ঈসা নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন সব নবীদের শেষ। এইভাবে পৃথিবীতে নবী এসেছেন অগণিত, 1,24,000-এর মতো। পৃথিবীর মানুষকে সুপথ দেখানোর জন্য কোন রাস্তা খারাপ, কোন রাস্তা ভালো, কোন পথটা ভালো, কোন পথটা খারাপ, কোন পথটা তোমার ভালো জায়গায় নিয়ে যাবে, কোন পথটা তোমার বিপদে ফেলবে, এই তত্ত্বগুলো দিতে 1,24,000-এর মতো পয়গম্বর পৃথিবীতে এসেছে। আমাদের নবী বললেন, আমি যখন দুনিয়ায় থাকবো না, আমার এই দিনের দাওয়াত সুপথ দেখানোর দায়িত্ব পালন করবে একদল মানুষ কিয়ামত পর্যন্ত। তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলছেন, আমার পরে পৃথিবীতে কলেমার দাওয়াত, কোরআনের কথা, ইসলামের কথা, ভালো মানুষ বানার জন্য সঠিক তত্ত্বগুলো দেবে ওলামায়ে হাক্কানীরা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতেরা। এদের বলা হয়েছে আলেম। আলেমদের ভিতরে যারা রাত জেগেছে বেশি বেশি, আল্লাহর ইবাদত করেছে বেশি বেশি, এরা হয়েছে ওলি আউলিয়ার দল। কিসের দল? ওলি আউলিয়ার দল। আমাদের এলাকায় কোনো ওলি আছে বলে মনে হয়? আছে? আমাদের এলাকায় কোনো ওলি আছে বলে মনে হয়? আপনাদের যদি স্মরণে না থাকে, আমি নাম বলছি, তখন বলবেন হ্যাঁ হুজুর আছে। আছে। আমরা কম বেশি করে চিনি একজন ব্যক্তিকে, তিনি হলেন মুন্সি দবিরউদ্দিনের বেটা। কার বেটা বললাম? মুন্সি দবিরউদ্দিনের বেটা। নারায়ণপুরে তার বাড়ি ছিল, জন্মগ্রহণের বাড়ি। বলতে পারবেন লোকটাকে? আমি তার বাপের নাম বললাম, গ্রামের নাম বললাম। গ্রামের নাম নারায়ণপুর, তার বাপের নাম হলো মুন্সি দবিরউদ্দিন। ছেলেটার নাম বললে আপনার সবাই বললেন হুজুর চিনি। তার নাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। চেনেন তো নাকি? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এলাকায় ওলি হিসাবে তিনি বিবেচিত না অনবিবেচিত? তিনি ওলি হিসাবে বিবেচিত না অবিবেচিত? কথা বলেন একটু। বিবেচিত। আমাদের বাদামতলা আস্তানে একজন আল্লাহর ওলি কবরস্থে আছেন, নাম তার শাহ আলী বা শাহ ওলি রাহমাতুল্লাহ আলাইহি। পশ্চিমী দেশের মানুষ, যার কবরের পশ্চিম গায়ে বাঘেরও কবর দেয়া রয়েছে। গেছেন কোনোদিন? রজার ভিতরে ঢুকেছেন? বাঘের কবর দেখেছেন? আমার মনে হয় অনেকে এখনো ঢোকেননি ওর ভেতরে। ওনার কবরের পশ্চিম গায়ে বাঘের কবর দেয়া রয়েছে। কেন বলুন তো? উনি যতদিন বসিরহাট এলাকায় দিনের কাজ করেছিলেন, ততদিন বাঘ ওনার এই পিঠে করে নিয়ে বেরিয়ে মানুষের ঘরের দরজায় নিয়ে গিয়েছিল কলেমার দাওয়াত দিতে। এখন আমরা কি বাঘের পিঠে চেপে কলেমার কথা বলতে যেতে পারবো? কথা বলে পারবো? ইনি ছিলেন ওলি। তাহলে ওলি কাদের বলে আর নবী কাদের বলে একটুখানি তত্ত্ব দিয়ে বা নিয়ে যাচ্ছে ওনাদের জীবনীতে। আমার ভাইরা, আমাদের এই
বসিরহাট এবং বারাসাত সাব ডিভিশনের ভিতরে মাঝ পজিশন হাড়োয়া বলে একটা জায়গা আছে, শুনেছেন তো না? হাড়োয়া নদীর ধারে একজন আল্লাহর ওলি ব্যক্তির কবর আছে, নাম তার শাহ সুফি আব্বাস আলী ওরফে গোরা চাঁদ রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইনি ইয়ামান দেশের মানুষ। কোন দেশ বললাম? ইয়ামান দেশের মানুষ। কলেমার দাওয়াত দিতে আমাদের দেশে এসেছিলেন। উনি কবরস্থ হয়ে আছেন এই হাড়োয়া নদীর কিনারায়। বারাসাতে একজন আল্লাহর ওলি ব্যক্তি কবরস্থ আছেন, শাহ একদিল রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? বারাসাতে একদিল রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট আল্লামার ওস্তাদ পীর সাহেব ছিলেন যিনি, তিনি আমাদের হুগলি জেলার ফুরফুরা জমিনে কবরস্থে আছেন। নাম তার আবু বকর সিদ্দিক আল কোরাইশি রহমাতুল্লাহ আলাইহি। এনারা ছিলেন অলির তবকার মানুষ। আর নবীর নাম আমি পূর্বে বলেছি, এই দুটি দলের মানুষ আল্লাহরে আপন বানিয়েছিলেন রাত জেগে জেগে। নবীরা যেমন রাত জেগে জেগে আল্লাহরে আপন বানিয়েছেন, আল্লাহ কোরআনের 15 পারে একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? সূরা বনি ইসরাইল। এই সূরা বনি ইসরাইল আল্লাহ পাক তত্ত্ব দিচ্ছেন, অমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা মাকামা। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমাকে যদি আপন বানাতে চাও, রাত্র দ্বীপ্রহরের পরে একটু বিবি বাচ্চার মায়া ছাড়ো, শান্তির সজ্জা বিছানায় লাথি মারো, ঘুমকে হারাম করো, যাই নামাজে খাড়া হয়ে যাও, দাঁড়িয়ে যাও। যত সময় মুয়াজ্জিনের আজান ফজরে না শুনবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আজান যত সময় না শুনবে, তত সময় আমার ইবাদতে, নফল ইবাদতে মত্ত হও। এই নামাজটির নাম আল্লাহ কোরআনে কোট করেছেন ফাতাহাজ্জাত বিহি। এই ফাতাহাজ্জাত শব্দটি হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বললাম? 5 ওয়াক্ত তাই হয় না, তারপরে রাত জেগে তাহাজ্জুদ আমরা কেউ পড়ি বলে মনে হয়। আল্লাহ বলেন, আমার আপন যদি হতে চাও, আপন হয়েছে তারা, বিবির মায়া ছেড়েছে রাতে যারা, বিছানায় লাথি মেরেছে যারা, ঘুমকে হারাম করেছে যারা, আমার আপন বানানোর জন্য নামাজে নামাজে দাঁড়িয়ে গেছে যারা, তারা হলো আমার প্রেমিক আল্লাহওয়ালা আপন ব্যক্তি। এদের নাম হলো ওলি আউলিয়ার দল। আমি যত ওলির নাম আপনাদের কাছে করছি, ইরাকের বাগদাদের জমিনে একজন ওলি কবরস্থে আছেন, নাম তার আব্দুল কাদের জিলানী, শুনেছেন নাম? সমস্ত ওলিদের সেরা ওলি যিনি, বেশি বেশি করে ইবাদত করে সবার থেকে সেরার মর্যাদা পেয়েছেন। আর এরা যখন মর্যাদা পেয়েছেন, আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি রাত জেগে জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে, ঘুমকে হারাম করে, শান্তির সজ্জা বিছানা পরিত্যাগ করে, আল্লাহর রেজামন্দির জন্য সূরা কেরাত পাঠ করে করে, রুকু সাজদা করে করে আল্লাহরে খুশি করবে যারা, আফজাল ইবাদাতে ইবাদাতুস সালাহ। হাদিস শরীফে নবী বলছেন, সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আর এই নামাজের ভিতরে রাতের নামাজটাই হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আর এই নামাজ যারা আদায় করেছে, আল্লাহ বলছেন কান আল্লাহু লাহু, আল্লাহ নবী বলছেন কান আল্লাহু লাহু, আল্লাহ তাদের অতি আপন হয়ে যায়। তাদের কোনো সমস্যায় পড়লে চিন্তা করতে হয় না, ভাবনা করতে হয় না, আমি আল্লাহ তাদের সমস্যার সমাধান করে মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি আসামের গৌহাটিতে প্রোগ্রামে গেছেন দাদা হুজুরের সঙ্গে। দাদা হুজুর মানে আবু বকর সিদ্দিক আল কোরাইশি, ফুরফুরার পীর সাহেবের নাম। আসাম নাম শুনেছেন? আমাদের পশ্চিমবাংলার উত্তর দিকে আসাম, ত্রিপুরা, ওই আসামে জলসা গেছেন। আসামের রাজধানী হলো গৌহাটি। ও গৌহাটি থেকে সাইটের দিকে এখনো পর্যন্ত বড় বড় ঝোপঝাড় জঙ্গল এবং পাহাড় ঘেরা দেশ। আমি অদম বাস্তবে দেখেছি। এবছরও আবার যাব 2 বার আসামে। ত্রিপুরায় যাব 3 বার, এই নভেম্বরে যাব, ডিসেম্বরেও যাব। যাই হোক, আমি যেটা দেখেছি বাস্তব তথ্য আপনাদের কাছে দিচ্ছি। ঘন জঙ্গল গৌহাটিতে যে পার্শ্ববর্তী এলাকায় প্রোগ্রামে গেছেন,
বিভিন্ন গ্রামের নাম আছে, পলাশবাড়ি, খারুপেটিয়া, ফেরভেড়ি, বিভিন্ন নাম আছে এলাকার। যাই হোক, আমি যেসব এলাকার গেছি সেই সব এলাকার নাম বললাম। আমার ভাইরা, দরং ডিস্ট্রিক্ট, এমন করে আজকেরও ফোন করছিল আপনাদের এখানে আসার আগে, আসাম থেকে ধুবড়ি। তো হুজুর গেছেন সেখানে, গৌহাটি থেকে কিছু দূরে বড় জঙ্গল। এখন এলাকার লোকের কাছে শুনলে একজন আল্লাহওয়ালা মানুষ আমাদের এলাকার জঙ্গলের ভিতরে কবরস্থ হয়ে আছেন। যত অলিদের মাজার কবর আছে, অধিকাংশ অলিদের কবরগুলো সব ঝোপঝাড় জঙ্গলের ভিতরে। ওই গোরাসা দরবে আব্বাস আলী রহমতুল্লাহ নদীর ধারে, ওখানে ঝোপঝাড় জঙ্গলে ভরা ছিল। আপনারা চলে যাবেন, হাওড়া জেলায় চলে যাবেন, সেখানে দেখবেন বাকুলশরী বলে একটি জায়গা আছে, কম বেশি আপনারা চেনেন। ঝোপঝাড় জঙ্গল ছিল সেখানে, এখন পরিষ্কার হয়ে গেছে। সেজি হুজুর কেবলা আবুল ফারাজ সিদ্দিকীর বাড়ির কাছে একটা বড় ঝোপঝাড় জঙ্গল এখন আছে, বড় বটগাছ ঝোপঝাড় জঙ্গল। সেখানে একজন অলির মাজার আছে। আমি অদম দুবার গিয়েছি প্রোগ্রামে, সেই রওজায় যত অলিদের মাজার ছিল সব ঝোপঝাড় জঙ্গলের ভিতরে তারা কবরস্থ হয়েছে। কারণ মাসের পরে মাস, বছরের পর বছর ঝোপঝাড় জঙ্গলের ভিতরে বসে বসে এক আল্লাহর ইবাদত বندگی করতে করতে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখানে যেখানে মারা গেছে অধিকাংশ জায়গায় তাদের কবরস্থ করা হয়েছে। তো জঙ্গলের ভিতরে একজন অলি ব্যক্তির কবর আছে, খবরে শুনেছেন। খবরে শোনার পরে দাদা হুজুর কেবলা বলছেন, বাবা বড় মাওলানা, আমরা তো সকালে সকালে এসে গেছি নদী পথে, এক এলাকা থেকে আরেক এলাকায়। এখানে নাকি জঙ্গলে একটা আল্লাহর অলি ব্যক্তির রওজা আছে। আর অলিরা কবরে মরে না, সাধারণ মানুষও কবরে মরে না। আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, কবরে যখন রাখা হবে তখন তোমাদের রাখার পরে আবার জিন্দা করা হবে। আর ওই জিন্দাই হলো চিরস্থায়ী জিন্দা, আর মরণ হবে না। জিন্দা অবস্থায় হাসরে নিয়ে যাওয়া হবে, ওখানে হিসাব নিকাশ হবে। জান্নাত বা জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওখানেও জিন্দা অবস্থায় থাকবেন। মরণ একবার, সেই মরণ হলো দুনিয়ার মরণ। কবরে যারা থাকে তারাও জিন্দা। আবার যারা উলিয়া উলিয়া ব্যক্তি, তাদের লাশ মাটিতে খায় না, যেমন রাখা হয় তেমন থাকে। এমনকি কাফনের কাপড়ও পর্যন্ত মাটির দাগ লাগে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চলো বাবা, অলি ব্যক্তির রুহানি দোয়া আমরা নিতে যাই। জলসা হবে তো রাতে, দিনের বেলা চলো একটু যাই জঙ্গলে অলির রওজা জিয়ারত করতে। আল্লামা হুজুর বললেন, হুজুর কিভাবে যাবেন জঙ্গলে? বলে এলাকায় ঝোপঝাড় জঙ্গলে যাওয়ার জন্য গরুর গাড়ির ব্যবস্থা আছে। এখনকার যুগের কথা নয়, এখান থেকে 100 বছর আগের কথা, যখন আমাদের দেশে ট্রেন ছিল না, বাস ছিল না, এরোপ্লেনও তৈরি হয়নি, উড়োজাহাজ হয়নি, রকেট হয়নি, স্কুটিং হয়নি, অ্যাপোলো হয়নি, হেলিকপ্টারও হয়নি, মানুষ কিছুই যখন বানায়নি, তখনকার কথা বলছি। তখন ছিল মরুভূমির দেশে উট ছিল যানবাহন, আর ঘোড়া ছিল। আর আমাদের এইখান দেশে গরুর গাড়ি ছিল, বিয়ে শাদিও গরুর গাড়িতে হতো। আবার গরুর গাড়িতে করে মানুষেরা মাঝে মধ্যে মেয়েরা শ্বশুর বাড়িতেও যেত। এখন আর সেসব নাই। তো বলে একটা গরুর গাড়ি ভাড়া করি বাবা, হেঁটে আর কত পথ যাব, জঙ্গল তো। গরুর গাড়ি একটা ভাড়া করা হয়েছে, গরুর গাড়ি। তো জঙ্গলের ভাড়া আপ ডাউন মজুরি দিতে হবে 20 টাকা। এখনকার 20 টাকা না, এখান থেকে 110-20 বছর আগের কথা বলছি। তখন 20 টাকা ভাড়া দিতে হবে, কারণ জঙ্গলে নিয়ে যাবেন, তাই হিংস্র জীবজন্তুর ভয়টাই আছে। এই জন্য একটু মজুরি বেশি দিতে হবে। পিসাব কেবলা বললেন, বাবা 20 টাকার নিচে তো গাড়োয়ান রাজি হচ্ছে না। বলে হুজুর দেখেন কি করবেন? বলে বাবা অন্তত অলি ব্যক্তির রওজাটা জিয়ারত করে আসি, লাভ হবে, লস হবে না। তো 20 টাকা ভাড়া ঠিক করে নিই, 2 জন ব্যক্তি। সই গাড়ি আমাদের দেশে ছিল না, সফর সই গাড়ি। আগে গরু গাড়ি ছিল না, সই গাড়ি। মেয়েদের শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া, শ্বশুর বাড়িতে বাবার বাড়ি নিয়ে আসা, দেখবেন সই গাড়িতে ঢেকে নিয়ে আসে। আর এখন যদি কেউ রিস্কায়ও নিয়ে যান, একটু কাপড় দিয়ে ঢেকে, মেয়েরা উঠবে রিস্কায়, একটু কথা বলেন, উঠবে। ছিল গাড়ি ছিল, তখন রিস্কায় করে মেয়েদের কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হতো। এখন যদি মেয়েদের বলা হয় রিস্কায় করে চলো, কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাব, তোমার যাতে কেউ না দেখে, তুমি যাতে কারো দেখতে না পাও, মেয়েরাও রিস্কায় উঠবে? বরং বলবে 3 চাকার গাড়ি আর একটা আনো, ভ্যান।
কি ভ্যান, যাতে ওই ভ্যানে বসে যেতে পারি, রাস্তায় যত লোক আসবে তত লোক আমিও দেখবো, তারাও আমার দেখবে। ভবিষ্যতে আবার কি হবে না হবে সেটা পরের বিষয়। এখন আর ঢাকা গাড়িতে কেউ যেতেও চায় না, তো ঢাকা গাড়িতে করে দুইজন উঠলেন, সই গাড়ি সফর গাড়ি, কোন জায়গায় বলে সফর, আমাদের দেশে বলতো সই গাড়ি, বলতো না? ঢাকা একটা কভার গরু গাড়িতে লাগিয়ে নিয়ে যেত, আমাদের বাড়িতে ছিল, এখন আর নাই, শেষ হয়ে গেছে। আমাদের নিজেদের বাড়ি ছিল, ছোটবেলা আমি দেখেছি, আমার বাপ দাদা গরু গাড়ি চালাতেন, কম বেশি আপনারা হয়তো জানলেও জানতে পারেন। সারা জীবন গরু গাড়ি চালিয়েছে, নাঙল চষেছে, মাঠে জমি জায়গা নাঙল চষে চাষবাস করে সংসার চালিয়েছে। আমি সেই ঘরের অধম। তো যাই হোক, চলতে 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 গুরু শিষ্য দুইজন সইয়ের ভিতরে বসা, ওনাদের গল্প চলছে, শরীয়তি গল্প, ইসলাম শরীয়তের গল্প গুজব চলছে, আর গাড়োয়ান গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। রওজার পাশে যে গাড়োয়ান বলে দেবে হুজুরা নামবে, কবর জিয়ারত করবে, সূরা ফাতিহা সূরা ইখলাস দোয়া দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর ওলির কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, ওলির রুহানি দোয়া চাইবেন, যাতে আল্লাহ তাদের নসিবে আরো কিছু বরাদ্দ করেন। চলতে 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 গাড়োয়ান বলছে, হুজুর এখন গল্প করার সময় নয়। বলে, বাবা কি বলছে? বলে, পালানোর সময়। কিসের সময়? গল্প করার সময় এখন নয়, পালানোর সময়। আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর কেবলা বলছেন, বাবা কি হয়েছে? বলে, হুজুর গল্প করছেন সফরের ভিতরে, সইয়ের ভিতরে বসে, সামনের দিকে একটু তাকিয়ে দেখেন কি খেলা চলতেছে। দুইজন আল্লামা রুহুল আমিন এবং দাদা হুজুর কেবলা আবু বকর সিদ্দিক আল কুরাইশি সামনের দিকে তাকিয়ে দেখে দুটো বাঘ জঙ্গলের ভিতর থেকে উঠে রাস্তার উপরে, মাথা দুটো এক জায়গায় করে, পাছা দুটো দুই দিকে করে, কাঠের গুড়ি ফেলা মতো করে রাস্তা অ্যাটাক করে বসে স্বামী স্ত্রী গল্প করতেছে। স্বামী স্ত্রী, পুরুষ এবং নারী, দুজন বাঘ বাঘিনী, দুইজন গল্প করছে, মুখ দুটো এক জায়গায় দিয়ে। জঙ্গলে তো লোকজন চলে না, এই জন্য তারা রাস্তার উপরে বসে পাশা দুটো দুই দিকে দিয়ে কাঠের গুড়ি ফেলে, যেমন মাঝে মাঝে গাড়ি ঘোড়া আটকিয়ে ছিনতাইকারীরা গাড়ি ছিনতাই করে, ঠিক এই রকম অবস্থা। বলছে, হুজুর এখন আমারে খাবে কি, আমার গরু দুটো খাবে, এই নিয়ে আমি বড় দুশ্চিন্তায়। আল্লাহর ওলি বলছেন, বাবা এরকম রাস্তায় কি বাঘ থাকে নাকি? বলে, হুজুর থাকে না, তবে আজকে তো দেখছি আসে। বলে, এখন কি করা যাবে? বলে, হুজুর এখন ফিরে চলে যেতে হবে, তাও বাঘ ছাড়বে কিনা জানি না, কারণ বাংলা একটা প্রবাদ আছে, বাঘের দেখা আর সাপের লেখা। কারো তকদিরে যদি সাপে কাটা লেখনি থাকে, ও তিনতলার মাথায় দরজা জানলা সব লাগিয়ে রাখলো, সাপ কোন চালা দিয়ে ঢুকবে তার ঠিক ঠিকানা পাবেন না। দেখবেন প্রতি ঘরের অন্তত ছোট্ট একটা করে শীত